শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان জোরে বলুন আল্লাহু আকবার। এটা তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এটা তো সেই মাস যেই মাসে কোরআনটা নাজিল হয়েছে, বান্দার প্রতি অবতীর্ণ করা হয়েছে। যেই কোরআনটা হলো রহমা, যেই কোরআনটা হলো বান্দার জন্য হলো শিফা, আবার যেই কোরআনটা হলো বাইয়িনাতিম মিনাল হুদা, বান্দার জন্য হলো হেদায়েত, আবার এই কোরআনটাই হলো বান্দার জন্য হলো ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। বরকতপূর্ণ সেই তো সত্তা যিনি তার বান্দার প্রতি বরকত ভাবে, যিনি তার বান্দার প্রতি আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ফুরকান নাযিল করেছেন। তাহলে কোরআনের একটা নাম হলো ফুরকান, কোরআনের আরেকটা নাম কি? জোরে বলতে হবে, কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। মা মানাল ফুরকান? ফুরকান অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। বুঝে না অবুঝ যারা আছে তাদের জন্য কোরআন কিতাব রব্বুল আলামিন অন্ধকারচ্ছন্ন ডুবে থাকা মানুষের জন্য তো কিতাব, যেই মানুষগুলো পথ ভোলা ছিল সেই মানুষের জন্য হলো কিতাব। কিন্তু রমজান মাস পেলাম, তেলাওয়াতের ভিতরে এখনো শুদ্ধতা আনতে পারি নাই। রমজান মাস পেলাম, কোরআনের মাসে কোরআনটাকে সহি করতে পারলাম না, এমন মুসল্লি মনে হয় নাই। প্রিয় ভাইরা আমার, 30টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন, কিন্তু 30 দিনের ভিতরে অন্তত যদি আমরা প্রত্যেকটা দিন আল্লাহর কোরআন নিয়ে যদি 2টা করে পৃষ্ঠা পড়তাম, বড় ক্ষতি হয়ে যেত আমাদের। কথা বলেন না কেন? ক্ষতি হয়ে যেত। কিন্তু কোরআনের মাস, কোরআনের সাথে রমজানের একটা বিশাল সম্পর্ক আছে। রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, সম্পর্ক আছে না নাই? এই মাসে কোরআন নাজিল হলো, এবং নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার প্রতি কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তার ভিতরে প্রথম নাম্বারের দায়িত্ব বান্দার প্রতি, সেটা হলো তেলাওয়াতে কোরআন, কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান, সব দুনিয়ার বুঝতে পারলাম কিন্তু কোরআনটাকে বুঝতে পারলাম না। আবার দেখা যায় কোরআন যা পড়তে পারি তার ভিতরে 16 আনা ভুল। এমন মুসল্লি মনে হয় নাই? এমন মুসল্লিও আছে, আছে আছে। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখেন, চাচা কি পড়ে, দাদাজান কি পড়ে কিছুই বোঝে না, নিজে কি পড়ে এটাও জানে না। আছে না এরকম? আছে। এই রমজান মাস সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকেই, যাদের হুজুররা এরকম মসজিদে আছে, একটা হুজুরকে সিলেকশন করে, একটা আলেমকে সিলেকশন করার পরে মসজিদে আপনি বসলেন, বসে আপনি বলবেন এই পুরা রমজানে আপনি বাবা আমাকে 6টা সূরা শুদ্ধ করে শিখাবেন। আমরা জানি একটি দিন পরে আমাদের সামনে যেই মাস ধরা দিবে সেই মাসের নাম কি? জোরে বলতে হবে, সেই মাসের নামটা কি? রমাদান। রমাদান শব্দটা এসেছে রমদুন থেকে এসেছে, অর্থ হলো চালিয়ে দেওয়া, নষ্ট করে দেওয়া, ভৎস করে দেওয়া, একদম সারখার করে দেওয়া। এখন তারপরেও মানুষগুলো গাফেল হয়ে থাকে, ঠিক কিনা? কত মানুষকে দেখলাম, এই মানুষগুলোর সাথে তারাবি আদায় করলাম। কত মানুষকে দেখেছি, এই মানুষগুলোর সাথে আমরা রোজা আদায় করেছি, একসাথে ইফতারিতে আমরা চলেছি। তাকিয়ে থাকলে দেখা যায় ওই মানুষগুলো আর দুনিয়াতে নাই, কবরের বাসিন্দা হয়ে চলে গেছে। এমন নজির মনে হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আম্বিয়া প্রথম নম্বর আয়াত চমৎকার করে আমাদের উদ্দেশ্যে বলছেন, اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। মানুষের কি হয়েছে? মানুষরা কেন গাফিল হয়ে আছে? মানুষের এমন কি ধরেছে যে মানুষগুলো বিভোর হয়ে আছে দুনিয়া দুনিয়া করে? অথচ মানুষ কি জানে না দুনিয়ার জীবনটা বান্দার জন্য চিরস্থায়ী কোনো জীবন হতে পারে না। দুনিয়ার জীবনটা মাত্র 3 দিনের জীবন, 3 দিনের জীবনের বাহিরে দুনিয়া কখনো হতে পারে না।
প্রিয় ভাইরা আমার, দুনিয়া কয়দিন? বলেন না কেন দুনিয়া কয়দিন? 3 দিনের হলো এই দুনিয়া। আমা আমসি ফাকাদ যাহাবা বিমা ফিহি, গতকাল আমরা লক্ষ্য করে দেখেছি, গতকাল একটা হলো বর্তমান আর একটা হলো আগামীকাল। এই 3 দিনের দুনিয়াই হলো জীবন। এই 3 দিনের ভিতরে মানুষ চলাচল করে, কিন্তু পায় হলো মানুষ হলো একটা, সেটা হলো বর্তমান। আমা আমস ফাকাদ যাহাবা বিমা ফি, যেটা গত হয়ে গিয়েছে সেটা আর পাবো না। কত ভাইয়ের সাথে খেলাধুলা করলাম, কবরে চলে গিয়েছে, তাকে হাজার ডাক দিলেও আর পাওয়া যাবে না। আমি মায়ের সাথে সাহারি খেলাম, ইফতারিতে অ্যাটেন্ড হয়েছি, ওই মাকে আর হাজারো ডাক দেন, কবর দেশে চলে গেলে ওই মা আর ফিরে আসবে না। কারণ হলো একটাই, যেটা চলে গিয়েছে সেটা আর ফিরে আসে না। আমা আমস ফাকাদ যাহাবা বিমা ফি ওয়া আম্মা গাদান ফালাআল্লাকা লা তুদরিকুহু, 2 নম্বর দিন হলো আগামীকাল, যেটা আপনি আমি নাও পেতে পারি। ওয়াল ইয়াউমু ফা'মাল ফি, সুতরাং আজকে যেহেতু আপনি আমি পেয়েছি, সময়টাকে আগামীকাল নয় আজকে থেকেই সাজিয়ে নিতে হবে। বুঝতে পেরেছেন কথা? তাহলে দুনিয়া কয়দিন? জোরে বলতে হবে, কয়দিন? দুনিয়া হলো 3 দিন। একটা হলো গতকাল, বলেন তো কি? আগামীকাল, বর্তমান বা আজকের দিন। এই 3 দিনের সমন্বয় দুনিয়া। আপনি পাচ্ছেন গতকাল, যেটা চলে গেছে এটা আর পাওয়া যাবে না। যেটা আগামীকাল, ফালাআল্লাক লা তুদরিকুহু, ওইটা আপনার ধরা ছোঁয়ার বাইরেও চলে যেতে পারে। ওয়াল ইয়াউমু ফা'মাল ফি, যেহেতু আজকেই পেয়েছেন, ফা'মাল ফি, আজকে থেকে আমল শুরু করে দিতে হবে। বুঝতে পেরেছেন কথা? আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় আল্লাহর চূড়ান্ত কথা হলো, দুনিয়াতে মানুষ গাফেল হয়ে আছে, কিন্তু আমরা লক্ষ্য করে যদি আমরা তাকিয়ে দেখি, রমজান মাসে আমাদের অনেকের হুঁশই ফিরে না, এমন মানুষ মনে হয় নাই। বাকি 11টা মাস যেমন আছে, রমজান মাসেও এমন আছে, এমন মানুষ মনে হয় নজির নাই। আছে না? এরকম আছে না? সহিহ বুখারীর বর্ণনা, নবীজি চমৎকার করে বলছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবীজি বলেন, যখন রমজান যখন প্রবেশ করে, দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাগুলো, রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো মহান রব বন্ধ করে দিয়ে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়ে থাকে। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করলে তাকিয়ে দেখা যায়, ইফতারের পরেও যারা সিগারেট খায়, এরা সিগারেটের পিছনে দৌড়ায়। বলেন তো, রমজান মাস শৃঙ্খলাবদ্ধ শয়তান রমজান মাস আকাম কুকাম করবে না, কারণ শয়তান তো মানুষকে অপকর্মের দিকে ধাবিত করে, কিন্তু সেই শয়তান তো শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে। কিন্তু আপনাকে কোন নফস, কোন প্রবৃত্তি আপনাকে এমন ভাবে জাগ্রত করলো, ইফতার খাওয়াও শেষ, সিগারেট খাওয়া শুরু। এমন মানুষ মনে হয় নাই? আছে না? আছে না? হুজুর ইফতারি কম হলে হোক, সমস্যা নাই, তবে সিগারেট যেন না মিস যায়, এমন লোক মনে হয় নাই? আবার অনেকের ভিতরে, আমি গাজীপুরে মাহফিল করলাম 2 দিন আগে, একটা পানখোরকে পাইছিলাম। কি খোর? পানখোরকে পাইলাম। আমার কাছে বলে, হুজুর 11টা মাস আমার কোনো কষ্ট হয় না, এই রমজান আসলে আমার প্রচুর কষ্ট হয়। কেমনে কষ্ট হয়? রমজান মাসে আমি পান খাওয়া পারি না, এটা সবচেয়ে বড় কষ্ট। শুধু আমার যদি না খেয়েও কেউ থাকতে বলে, তাও থাকতে পারবো, কিন্তু ভাত পানি যা আছে সব বন্ধ করে দিলে সমস্যা নেই, পান বন্ধ করলে সমস্যা। দেখছেন কথা? দেখছেন কারবার? দেখছেন আপনি? তাহলে রমজান মাস শয়তান শৃঙ্খলাবদ্ধ হয়ে আছে। রমজান মাস শয়তান নাই, কিন্তু শয়তান বাকি 11টা মাস আপনাকে এমন ভাবে গ্রেফতার করে ফেলেছে, শয়তান শৃঙ্খলাবদ্ধ হওয়ার পরেও শয়তানের কাজগুলো করার মতো লোক সমাজে আছে না নাই? এমন ভাবে নফসটাকে শয়তান আয়ত্ত করে ফেলেছে। আত্তাইবু মিনাল যামবি কামাল লা যামবা লাহু, নবীজির চমৎকার কথা হলো। আবার নবীজির আরেকটা হাদিসের ভিতরে বলছেন, মান আযনাবা যানবান
নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদাউ, যখন কোনো মানুষ কোনো একটা অপকর্মের কাজ করে ফেলে তখন তার হৃদয়ের ভিতরে একটা করে দাগ পড়ে যায়। ওই বান্দা অপকর্ম করতে থাকে আর তার দিলের ভিতরে একটা করে দাগ পড়ে যায়। দাগ পড়তে পড়তে তার সামনে হাজার রকমের ভালো কথা বলে আর ভালো লাগে না, খারাপ কথা তার সামনে যেন মনোরঞ্জিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরা বাকারার প্রথম দিকে চমৎকার করে আমাদেরকে বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মানুষ যখন একটা করে পাপ করে হৃদয়ের ভিতরে একটা করে কালো দাগ পড়ে যায়, একটা একটা করে দাগ পড়তে পড়তে ওই মানুষটার ভিতরে এমন হয়ে যায় মানুষটার মানুষ থাকে না, পশুত্ব তার ভিতরে লালিত হয়ে যায়। আর পশুত্ব যখন লালন পালনের ভিতরে করে ভালো কাজ আর তার কোনো ভালো লাগে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরটাকে আল্লাহ তাআলা এমন ভাবে মোহর করে দিয়েছেন, মোহর অঙ্কিত করেছেন, ভালো কাজ ভালো লাগে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, অন্তরটা এমন কলুষিত হয়ে যায়, দেখেও না দেখার ভান করে চলে, বুঝেও না বুঝার ভান করে চলে। আবার যদি দেখেও না দেখার ভান করে চলে এমন মুসল্লি মনে হয় নাই। মসজিদে আজান দিয়ে দেয়, মসজিদের সামনে দিয়ে চলে যায়, কিন্তু মসজিদে ঢুকতে পারে না, বাড়িতে গিয়ে ঢোকে এমন মুসল্লি মনে হয় নাই। জোরে বলতে হবে আছে না নাই? ক্যারামের আড্ডায় যুবকরা হাজার সময় পার করে দিলাম, কিন্তু ওই যুবককে যদি প্রশ্ন করা হয় সময়টা যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বরাদ্দ করে দিয়ে দিলেন, সময়টা অহেতুক কাজের জন্য নয়, এই সময়ের হিসাব কি আল্লাহ রাব্বুল আলামিন কি নেবেন না? কথা বলেন না কেন? নেবেন কি নেবেন না? অবশ্যই নেবেন। প্রত্যেকটা বিষয়ের হিসাব যিনি নেবেন তিনি কে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ নেবেন, প্রত্যেকটা বিষয়ে জিজ্ঞাসাবাদ হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে রমজান এসেছে আমাদেরকে গুনাহ মাফের জন্য, এসেছে রহমত নিয়ে, এসেছে বারাকা নিয়ে, এসেছে মাগফিরাত নিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন, এই মাসে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য তার গোলামকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে কয় আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি যখন শাবানের শেষ মুহূর্ত পেতেন, সালমান ফারসি থেকে বর্ণিত হাদিস, নবীজি একদিন চমৎকার ভাবে তিনি একটি ভাষণ দিলেন। ভাষণটা কত চমৎকার ছিল! ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, কদ আযলাকুম হাযা, তোমাদের সামনে এমন একটা মাস এসেছে, শাহরুন আযীমুন, এটা এমন একটি মাস যেই মাসটা হলো মাসের দিকে সবচেয়ে বড় মহান। তাকায়া দেখো, শাহরুন মুবারাকুন, এটা একটা বরকতপূর্ণ মাস। শাহরুন রহমাতুন, এটা একটা রহমতপূর্ণ মাস। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাসটার নাম কি? নবীজি বললেন, শাহরু রমাদান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভাষায় এই মাসটা হলো রহমত, নবীজির ভাষায় এই মাসটা হলো বারাকাত, নবীজির ভাষায় এই মাসটা হলো আমাদের জন্য অনুসরণীয় একটি মাস, অনুকরণীয় একটি মাস। আমার নবীজির সাহাবীরা যখনই রমাদান পেতেন তারা লুফে নেওয়ার চিন্তা ভাবনা করতেন। আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একজন সাহাবী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রস্তুতি নিতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবীজি বললেন, কিসের প্রস্তুতি নিতে চাও? রমজানের প্রস্তুতি নিতে চাই। রাসূল বললেন, রমজানের প্রস্তুতি যদি নিতে চাও, প্রথম প্রস্তুতি হলো কোরআন। প্রথম প্রস্তুতির নাম কি? আরো জোরে বলতে, প্রথম প্রস্তুতির নাম কি? কোরআন। কারণ এই আমরা জানি যে রমজান মাস কিসের মাস? জোরে বলতে হবে, কিসের মাস? কোরআনের মাস। এই মাসে সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতেন, কার চেয়ে বেশি কে আমল করতে পারবে। আর আমাদের এই সমাজে এই কি প্রতিযোগিতা আছে? কথা বলেন না কেন? আছে। পিছনের ভাইয়েরা
যারা বাবা হয়েছেন তারা প্রতিযোগিতা এমন একটা করেন, সেই প্রতিযোগিতা বলবো 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 রাগ করবেন না তো? সাজন দেওয়ার প্রতিযোগিতা। কথা কি খারাপ বললাম? কথা ঠিক আছে না আমার কথা? সারাদিন কাজকর্ম করে হুঁশ পায় না, ভ্যানের উপরে তার জীবন। ভ্যান আমার পাশের বাড়িতে, হ্যাঁ, 50,000 টাকা খরচ করে সাজন দিয়েছে। অন্তত আমি কিছু যদি না পারি ভ্যানটা বিক্রি করে হলেও সাজন দিব। এই মনে হয় ট্রেডিশন নাই? আছে না আছে না আছে না? আর আমাদের সমাজে কিছু ডাকাত, কিছু অভিভাবক আছে, ছেলের পক্ষ থেকে সবকিছু বসে থাকে কখন আসবে আর কখন নিবে। এমন আছে না? এমন আছে না? প্রিয় ভাইয়েরা আমার, অবান্তর কথা, অবাস্তব একটি বিষয় হলো আমাদের সামনে সবচেয়ে বড় সত্য কথা হলো এটা, যারা যারা মেয়ের বাড়ি থেকে যারা সাজন নেওয়ার জন্য তাকিয়ে থাকে, সবচেয়ে বড় লম্পট হলো এরা। মনে হয় কথাটা বোঝেন নাই? কারণ একটা মেয়ে দিয়েছে মানে সবচেয়ে বড় সম্পদ আপনাকে দিয়েছে। মেয়ে দিয়েছে মানে কি সবচেয়ে বড় সম্পদ আপনাকে দিয়েছে। এই সম্পদটা নেওয়ার পরে আপনি তার কাছ থেকে আরো চিন্তা ভাবনা করছেন যে কেমনে কি করা যায়, কেমনে নেওয়া যায়, কেমনে আদায় করা যায়, এই চিন্তা ভাবনা করছে না? হ্যাঁ, আদায় করছে। ফেসবুকে একটা ছোট্ট একটা রিলস দেখেছিলাম, জিজ্ঞাসা করতেছে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ফেসবুকে একটা স্ক্রলিং করতে একটা ছোট্ট ভিডিও দেখছিলাম, কেমনে আদায় করতে হয় শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র। এসে শাশুড়িকে বলতেছে, শাশুড়ি শোনেন, একটা ফ্রিজের খুব দরকার, তো তুমি না বলছিলে যে কোনো আপনার ডিমান্ড তুমি চাও না, আজকে আবার ফ্রিজ চাচ্ছ। তো বলে এই ফ্রিজকে আমি একা ব্যবহার করব? আমি তো সারাদিন বাহিরেই থাকবো, এই ফ্রিজ তো আপনার মেয়ে ব্যবহার করবে। কথা কি আমার বুঝতে পারতো? কথা কি বোঝা যাচ্ছে কথা আমার? এরকম সমাজের ওতপ্রোতে থাকা কিছু আমাদের মানুষ, অসভ্য মানুষ আছে, যারা মেয়ের বাড়ি থেকে, বইয়ের বাড়ি থেকে, বৌমার বাড়ি থেকে সাজন না আসলে বাসায় হট্টগোল শুরু করে দেয়। আছে না নাই? তখন এই মেয়ের ফ্যামিলি নিজের মেয়ের সংসার বাঁচাতে গিয়ে ভ্যান, যাবতীয় সংসারকে হালকা মনে করে, যাবতীয় সংসারকে ধ্বংস করে, জামাইয়ের সংসারকে পুঁজি করে বা জামাইয়ের মনোভূত করার জন্য সবকিছু উজাড় করে দিয়ে, নষ্ট করে দিয়ে তারপরে সেখানে ব্যবস্থা করে দিয়েছে। এমন নজির মনে হয় নাই? হয়েছে না? হয়েছে? হয় নাই? হয়েছে। প্রিয় ভাইরা আমার, সচেতন থাকতে হবে। যুবক ভাইরা যারা এখানে আছো, স্পষ্ট কথা তোমরা বলে দিবা, সাজন দেবও না, সাজন নেবও না। আজকে থেকে এই সিদ্ধান্ত নেন যে সাজন দেবও না। বলেন না কেন? সাজন দেবও না, সাজন নেবও না। এটা দুই পক্ষের জন্য জুলুম হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে আমার নবীজি বলেন, রমাদান হচ্ছে এমন একটা মাস, যেই মাসে হলো প্রতিযোগিতার মাস। বান্দা প্রতিযোগিতা করে, দুনিয়ার প্রতিযোগিতা, কিন্তু আল্লাহ বলে ওই রমজান আমি চাই না। এটা কোন রমজান? এলাকার রমজান, এলাকার রমজান। এটা কি রমজান? এলাকার রমজান। রমজান নাম নিয়ে বসে আছে, কিন্তু রমজান মাসে রোজায় থাকে না। এমন মনে হয় রমজান নাই? আছে 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 আমার বন্ধুগণ। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহে গোলাম শুনে রেখে দাও, প্রতিযোগিতার মাস তো হলো রমজান মাস। সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতেন এই মাসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই তো চমৎকার করে বলছেন সূরা আলে ইমরানের মাঝে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসারিউ ইলা মাগফিরাত, দৌড়াও সেই জান্নাতের দিকে, ক্ষমার দিকে দৌড়াও। একটু প্রশ্ন করতে চাই, ক্ষমার দিকে আর জান্নাতের দিকে যদি আমরা দৌড়াই, আমল ছাড়া হবে না, আমলকে সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। জোরে বলতে হবে। পেছনের ভাইরা কি ঘুমাচ্ছেন? এই বাবারা, এই পিচ্চি পোলাপানরা, এই কথা শোনো, এই কথা বলা যাবে না। হ্যাঁ, যতক্ষণ থাকবা কোরআনের কথা, আদব রক্ষার্থে কথা শুনতে হবে। কারণটা হচ্ছে অনেক সময় বাইরে আমরা ব্যয় করেছি। 1 ঘন্টা যদি আমরা কোরআনের জন্য ব্যয় করি, এটা মানে খুব ক্ষতি হয়ে যাবে এমনটা নয়। এই প্রত্যেকটা সময় যেখানে বসে আছো, নাযালাত আলাইহিমুস সাকিনা, তোমার উপরে আল্লাহর সাকিনা নাজিল হচ্ছে। চিন্তা করেছো? সাধারণ কোনো জায়গায় তুমি বসো নাই, এজন্য চুপচাপ
নিরিবিলি ভাবে একদম সাইলেন্ট। যা কথা বলবো খুব লাউডলি আপনার উত্তর দেবেন। খায় দায় বসে যদি এখানে উত্তর না দেওয়া পারেন তাহলে কি বলবো বলেন আপনাদেরকে? একটু হাত হাত নাড়া দেন দেখি। অনেকে বসে গেছেন যে আর মনে হয় উঠবেন না, একটু নাড়াচাড়া দেন দেখি। হ্যাঁ, নাড়াচাড়া দেন দেখি, নাড়াচাড়া দেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমার আলোচনার একটা ধারাবাহিকতা আছে, বুঝতে পারছেন কথা? আমার হাসি পাবেন না, কোনো গল্প পাবেন না, কথা আমি ধারাবাহিক বলছি, ধারাবাহিকভাবে শুনতে হবে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার প্রিয় ভাইরা, সাহাবীদের জীবনটা ছিল প্রতিযোগিতামূলক, প্রতিযোগিতা করে তারা কাজ করেছে, কিন্তু আমাদের জীবনটা এমন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনের ভিতরে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। জোরে বলুন আল্লাহু আকবার। প্রতিযোগিতা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো, তাকওয়ার প্রতিযোগিতা, ভয়ের প্রতিযোগিতা তোমরা করবে। তোমরা যদি তাকওয়ার প্রতিযোগিতা করো, আল্লাহর ভয়ের যদি তোমরা প্রতিযোগিতা করো, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজানে কে কত বেশি আমল করতে পারবো, কে কি করতে পারবো, এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। নেক আমল ছাড়া কখনোই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই গ্রহণ করেন না। ঈমান আনয়ন করেছেন, বাবা মুসলমান, ছেলেও মুসলমান, দাবি নিয়ে বসে আছি, কিন্তু শুধুমাত্র যদি ঈমান আনয়ন যদি আমাদের মাকসাদ হয়ে যেত, আল্লাহ ঈমানের সঙ্গে সঙ্গে কখনো আমল সালেহ কথাটা উল্লেখ করতেন না। যেখানে ঈমান শর্ত দিয়েছেন সেখানে আমল সালেহ তিনি উল্লেখ করেছেন। কারণটা কি জানেন? যেখানে ঈমান দিয়ে অসংখ্য মানুষ আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, কিন্তু অসংখ্য মানুষ ঈমান ঈমান বলে দাঁড়িয়ে যাবে, কিন্তু আমলের খাতায় তাদের শূন্য পড়ে যাবে, এমন মুসলমান মনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে সেই কথাও বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার শ্রেণীর মানুষ ক্ষতি থেকে বেঁচে আছে, আর এছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ হলো ক্ষতির ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনয়ন করেছে যারা, ক্ষতি থেকে মুক্তি পেয়েছে তারা। ঈমানের সাথে রিলেটেড এমন একটা শব্দ ব্যবহার করলেন, ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনয়নের সঙ্গে সঙ্গে হলো ভালো কাজ করতে হবে। ঈমানটা থাকবে, ঈমানটা আমাদের থাকবে, ঈমানটা হলো ডান, ঈমানটা হলো এক। আর যখন আমরা ভালো ভালো কাজ করব, ঈমানের সঙ্গে সঙ্গে যখন ভালো কাজ হয়ে যাবে, ওইটা আমাদের জন্য ফলপ্রসূ হয়ে যাবে। সূরা নাহলের ভিতরে আল্লাহ শর্ত দিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর গোলামরা শুনে রেখে দাও। সূরা নাহল 89 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি ভালো ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক আর নারী হোক না কেন, যারা ভালো ভালো কাজ করবে, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, এমন একটা জীবন আল্লাহ দান করবেন যেই জীবনে কোনো হতাশা নেই, যেই জীবনে কোনো ক্লান্তি নেই, যেই জীবনে কোনো দুঃখ নেই, দুর্দশা নেই, বিপদ আপদ কোনো কিছুই তাকে স্পর্শ করবে না, এমন একটা জীবন আল্লাহ দান করবেন। এই জীবনটা দুনিয়ার ভিতরে দান করবেন, আর আখিরাতের ভিতরে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান আনয়ন করেছো, সঙ্গে সঙ্গে যদি ভালো কাজ তুমি যদি অ্যাড করতে পারো, যদি সম্পর্ক জুড়ে দিতে পারো, আল্লাহর চূড়ান্ত ঘোষণা হলো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবেন। প্রশ্ন হতে পারে, হুজুর
তাহলে কি আমরা ভালো কাজ করি না? সবাই আমরা ভালো কাজ করি, কিন্তু ভালো কাজের ভিতরে একটা পার্থক্য আছে। আল্লাহ কিছু মৌসুম বান্দার জন্য রেখে দিয়েছেন। যেমন প্রত্যেকটা ফলের জন্য একটা করে মৌসুম থাকে, থাকে না? থাকে না? জোরে বলতে হবে, থাকে না? থাকে না? আমি যদি প্রশ্ন করি আম দেবেন, বলে আম কোথায় পাবো? আমি যদি বলি কাঁঠাল কি এখন দিবেন নাকি, আপনি বলবেন দেব কোথায়? আমি যদি আপনাকে বড়ই যদি বলি বড়ই দেবেন নাকি, আপনি বলবেন হুজুর কত বস্তা লাগবে খালি বলেন। কথা বলেন না কেন? তাহলে প্রত্যেকটা বিষয়ের একটা মৌসুম আছে। ঠিক তেমনি আমলকে লুফে নেওয়ার মতো, আমলকে গুছিয়ে নেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন একটা মাস বান্দার জন্য রেখে দিয়েছেন। সেই মাসের নাম হলো রমজান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, আমলের জন্য যেই মৌসুমটাকে আর যেই মাসটাকে তিনি বরাদ্দ করেছেন, সেই মাসটার নাম হলো মাহে রমাদান। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমরা অনেক মানুষ গাফেল ছিলাম, অনেক মানুষ আমরা আমাদের চিন্তাধারায় ছিলাম। এখন যদি প্রশ্ন করা হয়, প্রিয় ভাইরা আমার, রমজানটাকে কে কেমন ভাবে সাজিয়েছেন? তাকান সাহাবীদের জীবনের ভিতরে। সাহাবীরা রমজানের পূর্ব মুহূর্তে সাবানের মধ্যেই তারা প্ল্যান পরিকল্পনা করতো কেমনে রমজানটাকে সাজিয়ে নেবে, কেমনে কি করবে, কেমনে গুছিয়ে নেবে। কিন্তু আমরা রমজানের আর মাত্র একদিনে বাকি আছে, বুকে হাত যদি আমি বলি, বুকে হাত দিয়ে বলেন দেখি রমজানের জন্য কি এমন প্রস্তুতি আপনি নিয়েছেন? আপনি বলবেন হুজুর কিছুই নিতে পারি নাই। সাহাবীদের আদর্শ মতো নিজের জীবনটাকে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ মিসাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলতটা সাহাবীদের প্রতি নিসবত করেছেন। অর্থাৎ হলো, হে আমার পৃথিবীর মুমিন বান্দারা, তোমাদের ঈমানটা যেন সাহাবীদের ঈমানের মতো হয়ে যায়। প্রশ্ন হতে পারে, সাহাবীদের ঈমান শুধু মুখে মুখে বললে হবে না, বাস্তবে প্রমাণ করার নাম হলো ঈমান। বাস্তবে প্রমাণ করার নামটা কি? সাহাবীরা রজব আর শাবান মাস থেকেই শুরু করে দিতেন। বারবার তারা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব এবং শাবান মাসে বারাকা দিন, আর রমজান পর্যন্ত হায়াতটাকে বাড়ায়া দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা বেশি বেশি কাঁদতেন, কারণ কি? রমজানটা কি পাবো কি পাবো না? এমনও হতে পারে আজকে আমরা কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। সাহাবীদের একজন সাহাবীর কথা মনে পড়ে যায়, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের পূর্ব মুহূর্তে হাওমাও করে কান্নাকাটি করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, সালাবাতুল আনসারী কেন এত বেশি কাঁদো? সালাবাতুল আনসারী বলে, কাঁদার একটাই কারণ, এই তো রজব বা শাবানে পদার্পণ করে আছি। লক্ষ্য করলে দেখা যায় সামনে ইবাদতের জন্য একটা মৌসুম আমার সামনে ধরিয়ে আছে। যদি রমজানটা না পেয়ে যাই তাহলে ইবাদতটাকে বড় মিস করে ফেলবো। তাই তো তিনি বারবার কাঁদছেন, আল্লাহ ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দাও, যাতে রমজান পর্যন্ত আমলটা বেশি বেশি করতে পারি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে রমজানের চাঁদ দেখার পরে, বলেন তো কি দেখার পরে? আরো জোরে বলতে হবে, কি দেখার পরে? চাঁদ দেখার পরে। চাঁদ তো এখন আর বাহিরে বের হওয়া লাগে না, চাঁদ এখন দেখায় টেলিভিশনে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, চাঁদ দেখা কিন্তু সুন্নাত। চাঁদ দেখা কি? জোরে বলতে হবে, চাঁদ দেখা কি? চাঁদ দেখা যাচ্ছে না, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, চেষ্টা করছেন, এটাও একটা এক প্রকার আল্লাহর কাছে আপনি ব্যয় করলেন। আকাশে মেঘাচ্ছন্ন হয়ে আছে, দেখতে পাচ্ছেন না, মাগরিবের নামাজের পরে চাঁদ দেখতে বের হবেন, নবীজির একটা সুন্নাহ আদায় হবে। এটা হারিয়ে যাওয়া সুন্নাহ। আজকে টেলিভিশন আসার পরে, আজকে আমাদের এই নেট, এই টেলিযোগটা আসার পরে আমরা এমন এই চাঁদ দেখা থেকে বিরত হয়েছি। আমাদেরকে খবর দিচ্ছে টেলিভিশন থেকে যে চাঁদ উঠেছে, আগামীকাল থেকে রোজা। আমরা সবাই রোজার আমরা শরীক হয়ে গেছি। অথচ সুন্নাহ কাজ হলো চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে শেষ করা বা ভাঙা, ঠিক না? এই কাজটা কি আমরা করি? কথা বলেন, এই কাজ কি আমরা করি? করি না। অন্তত এই সুন্নাহটা আমরা সামনে পালন করব। বলেন না পারবো না? ইনশাআল্লাহ। সৌদি আরবে তারা আজকে পারছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কালকে মাগরিবের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে বের হয় টেলিভিশনের দিকে দৌড়াবো। টেলিভিশনের দিকে দৌড়াবো না, আকাশের দিকে দৌড়াবো, যাবো। হ্যাঁ, মাঠের মাঝখানে গিয়ে আকাশের দিকে তাকায় থাকবেন, জি
যে রাসূলের একটা সুন্নাহ পালন করার জন্য এখানে এসেছি। সুন্নাহ তো আদায় হলো, সওয়াবও পেয়ে গেলেন, পাশাপাশি যদি আপনি চাঁদ নাও দেখতে পান, এই যে আপনি গেলেন, এই যে কদমে কদমে সওয়াব আছে না? কারণ আপনি গেলেন একটা সুন্নাহকে পুনরুজ্জীবিত করার জন্য, একটা সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি গেলেন। বিনিময়ে আল্লাহ তাআলা কি দেবেন কি দেবেন না? তাহলে আগে টেলিভিশনের দিকে দৌড়াবো না আগে চাঁদ দেখার জন্য মাঠের দিকে দৌড়াবো? হ্যাঁ, রেডি থাকেন। কোন দিন? কোন সময়? ফজরের সময়? কোন সময়? মাগরিবের পরে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আসুন চাঁদ দেখার পরে আমি আপনাদের সামনে আজকে 10টি কথা বলতে চাই যা রমজানের ভিতরে করণীয়। চাঁদ দেখেছেন, চাঁদ দেখা হয়ে গিয়েছে, অর্থাৎ আগামীকাল চাঁদ দেখার পরে আমরা 10টা কাজ 30 দিনে করব। বলেন তো কয়টা কাজ? জোরে বলতে হবে, কয় কাজ? 10 কাজ 30 দিনে আমরা করব। একটা কমায় দিলাম, তাহলে কয় কাজ হলো? জোরে বলেন, কয়টা? 10টা কাজ, একটা চাঁদ দেখলাম, তাহলে একটা কমায় গেল, তাহলে বাকি থাকলো কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 9টা কাজ। তাহলে এই 9টা কাজ আমরা করব। বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে কয় কাজ? আরো জোরে বলেন, কয় কাজ? হাত উঁচু করে দেখান, বলেন তো কয় কাজ? আরো জোরে বলেন, কয় কাজ? অনেকের হাত তো দেখি 4 8টা ওঠে। কয় কাজ দেখে হাত ভালো করে উঠান। আল্লাহ যদি হাত দিয়ে থাকে হাত ভালো করে উঠান, আর যদি হাত না দিয়ে থাকে তাহলে ঠিক আছে। হাত, হ্যাঁ ঠিক আছে, সবাই হাত তোলেন। পেছনে ভাইরা কি হয়েছে? হ্যাঁ হাতও তুলতে হবে, হাত তোলেন। হ্যাঁ ঠিক আছে। চাচা আমার খুব খারাপ, মেজাজ খারাপ হয়ে গেছে নাকি? কথা বলবেন না? না ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব একটা জানাজা যাবেন, তিনি থাকতে পারলেন না। মোটামুটি তিনি আমার সাথে প্রায় এই সিজনে প্রায় 5 থেকে 7টা মাহফিল করলেন। বুঝতে পারছেন কথা আমার? প্রিয় ভাইয়ের আমার, আসুন আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছি, আমার উপরে রাগ দেখায় কি লাভ? আমার উপরে রাগ দেখায় আপনি কোনো কিছু করতে পারবেন না। হ্যাঁ মুখ দিয়ে বলতেছেন, আমিও বুঝি, তবে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কথা তো আর বাইরে থেকে বলি না। হ্যাঁ এটা তো বোঝেন, এটা বলার সময় আল্লাহ এবং রসুলের কথা আপনিও বলছেন, খুব ভালো লাগছে চাচা, কিন্তু একটা বিষয় হলো যে যখন আপনি কথাগুলো বলবেন শালীনতাপূর্ণ কথা বলবেন। আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা বসে তারা একটা করে কোরআনের একজন খাদেম, ছোট্ট হলেও। কথা বুঝতে পারছেন? আমি মেসবা আপনার সন্তানের বয়সে হতে পারি, কিন্তু আমি এখানে বলেছি মানে আমি এখন নেতা, আমি যা বলবো আপনি শুনতে বাধ্য। কথা বুঝতে পেরেছেন আপনি? ইমামের আগে যখন মুসল্লি লোকমা দিয়ে দেয়, নামাজ কি হবে? কথা বলেন, নামাজ কি হবে? ইমাম ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইমামকে অনুসরণ করতে হবে। আসেন তাহলে কয় কাজ করতে হবে? জোরে বলেন, 9 কাজ। কয় দিনে? 30 দিনে 9 কাজ। তাহলে কয় কাজ? 30 দিনে 9 কাজ। তবে 9টা কাজ 30 দিনের ভিতরে করতে হবে এমনটা নয়, প্রত্যেকটা দিন 9টা করে কাজ করব। প্রত্যেকটা দিন কয়টা কাজ? 9টা কাজ। এই রমজানে তাহলে আমরা 9টা কাজ করব। আসুন আমরা একটা একটা করে শুনবো। কালকে চাঁদ দেখার পর থেকে আমাদের কাজ শুরু হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আসেন সবাই আমার সাথে বলেন 1 নাম্বার। বলেন না 1 নাম্বার। হাত তোলেন, হ্যাঁ হাত নামান। হাত দিছে আল্লাহ, এই যে উপর দিকে তুলেন, এটা সবচেয়ে বড় কথা। আমরা যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা হাত উঠাই না, এরকম উঠাই না। আমরা কার তাওহীদের বাণী আমরা প্রচার করি? আল্লাহর বাণী আমরা প্রচার করি। তাহলে আমাদের কেন সংকোচ, আমাদের কেন এত, আমাদের কৃপণতা কেন আমাদের থাকবে? আল্লাহর দেওয়া এই আঙ্গুল আমরা বলবো 1 নাম্বার আমরা যেই বিধানটা পালন করব সেটা হলো তিলাওয়াতে কোরআন। বলেন তো কি? জোরে বলেন না কেন? 1 নাম্বারটা কি? কোরআন তেলাওয়াত। আসেন আমার প্রিয় ভাইয়েরা, তাহলে রমজান মাস আমরা পেলাম। রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের জন্য 9টা করণীয় আমাদের জন্য আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই, আমাদের সবার জন্য। নাম্বার 1 হলো তিলাওয়াতে কোরআন। কোরআনটাকে বেশি বেশি তেলাওয়াত করা। কোরআনটাই কি করা? জোরে বলতে হবে, কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটা বিষয়ের একটা হক আছে, প্রতিটা বিষয়ের একটা যেমন একটা করে অধিকার আছে, ঠিক তেমনি আপনি যখন তাকাবেন, টুপির হক যেমন টুপিটা মাথায় দেওয়া, চশমার হক যেমন চশমা চোখে দেয়া। আপনি যদি আমি বলি
মোবাইলের হক যেমন কথা বলা, যদি মোবাইলের হক যদি কথা যদি নাই হয়ে থাকে তাহলে মোবাইলের হকটা আদায় হবে না। ঠিক তেমনি কোরআনের হকটা হলো কোরআনকে তেলাওয়াত করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে স্বয়ং দাওয়াত দিয়ে বলছেন উতলু মা হে রাসূল আপনি তেলাওয়াত করুন মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, যা আপনার প্রতি ওহী করে অবতীর্ণ করা হয়েছে তা আপনি তেলাওয়াত করুন। কারণটা হলো কোরআনটা তেলাওয়াত করা হলো কোরআনের হক। মহান রব্বুল আলামিন কোরআনের ভিতরে অন্য জায়গায় চমৎকার করে বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। প্রতিটা বিষয়ের যেমন একটা করে অধিকার আছে, প্রত্যেকটা বিষয়ের যেমন একটা করে হক আছে, ঠিক তেমনি বান্দার জন্য কোরআনটা হলো তেলাওয়াত করা হলো প্রকৃতার্থে হলো কোরআনের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আমরা পাবো, রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে এই মাসে, এজন্য কোরআন নাজিলের মাসে আমরা কোরআনটাকে তেলাওয়াত করে ফেলবো। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের অনেক মুরব্বী চাচারা এখানে বসে আছেন, সব পারেন কিন্তু কোরআন পারেন না, এমন মুরব্বী মনে হয় নাই? জোরে কইতে হবে, আছে না নাই? আছে আছে আছে, এর মুরব্বী আছে, সব পারে। ও মুরব্বী চাচারা যদি জিজ্ঞেস করা হয় মরতে লাগছে, এটা যদি জিজ্ঞেস করেন জমির খতিয়ান দাগ নাম্বার কত সব বলে দিবে, মুখস্থ টন টন করতেছে। আছে না? আছে না নাই? ওরা যদি বলেন যে এক পৃষ্ঠা কোরআন পড়, হেয়ার কোরআন পড়ে তাকায় থেকে দেখবে। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে চাচা দুনিয়ার খতিয়ান নাম্বার আর দাগ নাম্বার চিনছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে খতিয়ান আর দাগ নাম্বার চেনা দরকার এটা কিন্তু, কথা বলুন, এটা কিন্তু চিনছে? এটা চিনে নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে জান্নাতে আপনি যাবেন যে কোরআনটা আপনার জন্য সুপারিশ করে, যে কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে। আল কোরআন ইউশাফিআনি ইয়াউমাল কিয়ামাহ, কোরআনটা আপনার জন্য সুপারিশ করবে, সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান আপনাকে বানায়া দেবে। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হলেও সত্য, বয়সটা আমাদের জন্য প্রায় কারো 86 বছর, কারো 70 বছর, কারো 50 বছর হয়ে গেছে। চাচারা সব পারে, কিন্তু চাচা আমার কোরআন পড়তে পারে না। চাচা বলে এগুলো পড়ে আর কি করবো, চাচা বয়স হয়ে গেছে। এমন চাচা মনে হয় নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? চাচা বয়স বুঝি মনে হয় মায়ের পেটের থেকেই বের হয়ে হয়েছে, মায়ের পেট থেকে বড় বের হয়ে মনে হয় বয়স হয়েছে। কত বছর ছিলেন? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন, 1 মাস, 3 মাস, 7 মাস, 1 বছর। আস্তে আস্তে বাড়ছেন, আপনার ফিগারটা, আপনার স্ট্রাকচারটাও বেড়ে গেছে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি যে আজকে আমাকে বলছেন এমন সুন্দর করে, আপনার কাছ থেকে উত্তরটা আমি কখনো আশা করতে পারি না। বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা থাকবে সেটাই হলো কোরআন। সেটাই কি থাকবে? জোরে বলতে হবে, কি থাকবে? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কোরআনের মাস, কোরআন আমরা পড়তে পারি না। সময় আমাদের কেমনে কাটবে? তাই তো আমার যুবক ভাইরা কানে ইয়ারফোন লাগায় সময় কাটায়, এমন যুবক মনে হয় নাই? প্রিয় ভাইরা আমার, রোজা থেকে ক্যারাম বোর্ডের দোকানে বসে সময়কে নষ্ট করে এমন মনে হয় পোলাপান নাই? আছে আছে আছে। তাহলে আপনি বাবা হয়ে আপনার সন্তান রোজাও আছে, তার ক্যারামের দোকানে বসতে দিলেন কেন? আপনি বাবা হতে পারেন, তবে ব্যর্থ বাবা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম কোরআনটা আমাদের জন্য শেফা হয়ে এসেছে, কোরআনটা আমাদের জন্য রহমত হয়ে এই মাসে আমাদের জন্য নাজিল হয়েছে, রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতপূর্ণ একটি রাতে আমি কোরআনটা নাজিল করেছি রমজান মাসে। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা
লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন আল্লাহু আকবার। বরকতপূর্ণ একটি রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে দুনিয়ার বুকে তিনি কিতাবটাকে নাজিল করে দিলেন। যদি প্রশ্ন করা হয় কোন মাসে নাজিল করা হয়েছে, কোরআন কি বলবে কি বলবে না? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। এটা তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে, এটা তো সেই মাস যেই মাসে কোরআনটা নাজিল হয়েছে, বান্দার প্রতি অবতীর্ণ করা হয়েছে। যেই কোরআনটা হলো রহমা, যেই কোরআনটা হলো বান্দার জন্য হলো শিফা, আবার যেই কোরআনটা হলো বাইয়িনাতিন মিনাল হুদা, বান্দার জন্য হলো হেদায়েত, আবার এই কোরআনটাই হলো বান্দার জন্য হলো ফুরকান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। বরকতপূর্ণ সেই তো সত্তা যিনি তার বান্দার প্রতি বরকত ভাবে, যিনি তার বান্দার প্রতি আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ফুরকান নাজিল করেছেন। তাহলে কোরআনের একটা নাম হলো ফুরকান, কোরআনের আরেকটা নাম কি? জোরে বলতে হবে, কোরআনের আরেকটা নাম কি? ফুরকান। মা মানাল ফুরকান? ফুরকান অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্য করে দেয়। বুঝে না অবুঝ যারা আছে তাদের জন্য কোরআন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন ডুবে থাকা মানুষের জন্য তো কিতাব, যেই মানুষগুলো পথ ভোলা ছিল সেই মানুষের জন্য হলো কিতাব। কিন্তু রমজান মাস পেলাম, তেলাওয়াতের ভিতরে এখনো শুদ্ধতা আনতে পারি নাই। রমজান মাস পেলাম, কোরআনের মাসে কোরআনটাকে সহি করতে পারলাম না, এমন মুসল্লি মনে হয় নাই। প্রিয় ভাইরা আমার, 30টা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন, কিন্তু 30 দিনের ভিতরে অন্তত যদি আমরা প্রত্যেকটা দিন আল্লাহর কোরআন নিয়ে যদি 2টা করে পৃষ্ঠা পড়তাম, বড় ক্ষতি হয়ে যেত আমাদের। কথা বলেন না কেন? ক্ষতি হয়ে যেত। কিন্তু কোরআনের মাস, কোরআনের সাথে রমজানের একটা বিশাল সম্পর্ক আছে। রমজান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, সম্পর্ক আছে না নাই? এই মাসে কোরআন নাজিল হলো, এবং নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার প্রতি কিছু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। তার ভিতরে প্রথম নাম্বারের দায়িত্ব বান্দার প্রতি, সেটা হলো তেলাওয়াতে কোরআন, কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা এমন হতভাগা মুসলমান, সব দুনিয়ার বুঝতে পারলাম কিন্তু কোরআনটাকে বুঝতে পারলাম না। আবার দেখা যায় কোরআন যা পড়তে পারি তার ভিতরে 16 আনা ভুল। এমন মুসল্লি মনে হয় নাই? এমন মুসল্লিও আছে, আছে আছে। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে তাকায় দেখেন, চাচা কি পড়ে, দাদাজান কি পড়ে, কিছুই বোঝে না, নিজে কি পড়ে এটাও জানে না। আছে না এরকম? আছে। এই রমজান মাস সিদ্ধান্ত নিতে হবে প্রত্যেকেই, যাদের হুজুররা এরকম মসজিদে আছে, একটা হুজুরকে সিলেকশন করে, একটা আলেমকে সিলেকশন করার পরে মসজিদে আপনি বসলেন, বসে আপনি বলবেন এই পুরা রমজানে আপনি বাবা আমাকে 6টা সূরা শুদ্ধ করে শিখাবেন। এমন পারা যাবে না? মুরব্বীরা পারা যাবে না? এরকম যাবে। আর কতদিন আর দুনিয়াতে থাকবেন? দুনিয়া তো সব দেখা হয়ে গেল, আর কি থাকবেন? ওই কবরে যাওয়ার আগে সোজা হওয়ার প্রয়োজন। অন্তত এই রমজানে অন্তত 6টা সূরা। কয় সূরা? বেশির প্রয়োজন নাই, 6 সূরা। এই 6 সূরা হলে আপনার আজীবন কেটে যাবে। বাকি যে সময়টা থাকবে এই সময় কেটে চলে যাবে। এই 6 সূরা দিয়ে আপনার নামাজ শেষ হয়ে যাবে, হবে না? ছোট্ট ছোট্ট 6টা সূরা আপনি শুদ্ধ করে শিখবেন। তাহলে কোরআন তেলাওয়াত 1 নম্বর দায়িত্ব। রমজানের প্রথম দায়িত্ব কি বলেন? কি দায়িত্ব? কোরআন তেলাওয়াত। রমজানে এমন একটা মাস, কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করব, কারণ এই মাসেই তো রহমত, এই মাসেই তো বরকত, আর এই মাসেই তো মাগফিরাত যিনি রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার নবীজির উপরে এই কোরআন নাজিল হলো। আমার নবীজি সবচেয়ে বেশি তেলাওয়াত করেছেন, রমজান মাসে তেলাওয়াত করেছেন কোরআনুল কারীম। জিবরাইল আমিন আমার নবীজিকে শুনিয়েছেন কোরআন।
আবার আমার নবীজি আবার জিবরাইল আমিনকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। وكان النبي صلى الله عليه وسلم يزور النبي صلى الله وكان جبريل عليه السلام يزور النبي صلى الله عليه وسلم নবীজি প্রত্যেকটা রমজানের লাইলাতুন রাতে, প্রত্যেকটা রাতে, রমজানের প্রত্যেকটা রাতে তিনি চলে আসতেন, নবীজির দরবারে চলে আসতেন। লাইলাতুম মিন রমাদান, প্রত্যেকটা রাতে আসার পরে তিনি বলতেন ইয়াতুলুনাল কিতাব ইয়াতুলুনাল কুরআন বা'দুহুম আলা বা'দিন। জিবরাইল আমিন বলতেন, আমার নবীজি শুনতেন, আবার জিবরাইল আমিন বলতেন, আমার নবীজি শুনতেন। আমার নবীজি অনেক সময় বলতেন, জিবরাইল আমিন অনেক সময় শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরের দায়িত্ব হলো তিলাওয়াতে কোরআন। এক নম্বরটা কি? আরো জোরে বলতে হবে, এক নম্বর কি? তেলাওয়াতে কোরআন। কোরআন তেলাওয়াত আমরা যারা পারি না তারা আমরা শিখে নেব এই রমজানে, আর যারা পারি তারা সহি করে নেব। তাহলে যারা পারি না তারা কি করে নেব? বলেন, যারা পারি না তারা কি করে নেব? শিখবো। যারা পারি না তারা কি করব? শিখবো। আর যারা পারি সহি নাই তারা কি করে নেব? সহি করে নেব। প্রিয় ভাইরা আমার, আমরা অনেক টাকা খরচ করলাম একটা আলেমকে ধরায়া দিয়া, এভাবে মসজিদে 500 টাকা দিলে ইমাম সাহেব পড়াবে না? অন্তত গ্রামের বস্তায় আমি বললাম যে আপনারা 500 টাকা করে দিলেও তো 6টা সূরা আপনাকে শুদ্ধ করে দিবে। এই 500 টাকাটাই আপনি দেখলেন যে হুজুর আবার টাকা দিয়ে কোরআন শরীফ পড়তে হবে, এরকম ফতোয়াবাজ লোকও আছে। অথচ ওই টাকা বিভিন্ন জায়গায় খরচ করবে, ওই বেটার কোনো হুঁশ থাকবে না, কিন্তু পরকালের জন্য 500 টাকা খরচ করবে, আর বারবার মনের ভিতরে ধাক্কা দেবে। এমন মুরব্বী মনে নাই? আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, তাহলে এক নম্বর হলো তিলাওয়াতে কোরআন। রমজান শুরু হবে, চাঁদ ওঠা শুরু হবে, প্রত্যেকটা দিন কোরআনুল কারীম 2 পৃষ্ঠা করে পড়বো। বলেন তো কয় পৃষ্ঠা? সর্বনিম্ন 2 পৃষ্ঠা। সহি যদি না থাকে সহি করে নেব, আর অপর দিকে 6টা সূরা আমরা শুদ্ধ করে নেব। বলুন না ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার দায়িত্ব, দ্বিতীয় নাম্বার যে দায়িত্ব সেটা হলো ফরজ নামাজ। বলেন তো কি নামাজ? জামাত ছাড়া, জামাত ছাড়া, জামাত সহকারে আমরা নামাজ আদায় করব। অনেকে এখানে আছেন রোজা থাকেন কিন্তু নামাজ পড়েন না। এটা আছে না? আছে না? রোজা আছে, নামাজে যায় না, এমন আছে। প্রিয় এখানে যুবক ভাইরাও আছেন, আপনাদেরকে করজোর অনুরোধ করছি একটা বিষয়ে। রোজা আছেন, আল্লাহর বিধান পালন করছেন, অপরদিকে আরেকটা বিধান কিন্তু আপনার মসজিদে আজান হয়ে বলে দিচ্ছে আল্লাহ তাআলা, সেখানেও কিন্তু একটা ফরজ বিধান, ওইটাকে ওখানে হাজিরা দিতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে 2 নাম্বার কাজ কি? বলেন না কেন? 2 নাম্বার কাজ কি? ফরজ নামাজ জামাত সহকারে। বলেন, জামাত সহকারে ফরজ নামাজ। এই যে তাকবীরের উলা আমাদের অনেক সময় ছুটে চলে যায়। আমরা রমজানে চিন্তা ভাবনা করবো যে তাকবীরের উলা যেন আমাদের না ছুটে যায়। এই চিন্তা ভাবনা করে 30 দিন অন্তত আমরা কি তাকবীরের উলা সহকারে পড়তে পারবো না? জোরে বলেন না কেন? পড়তে পারবো না? আমার প্রিয় ভাইরা, তাহলে 2 নাম্বার কি বলেছি বলেন? 1 নাম্বার। আসেন এবারে 3 নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার হলো আল্লাহর বিধান হলো রোজা থাকা। বলেন তো কি থাকা? আরো জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওহে যারা ঈমান আনয়ন করেছো, যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের উপরে রোজাটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। কুতিবা আই ফারিদা, আল্লাহ ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করে দিয়েছেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো রোজা। সবচেয়ে বড় মাধ্যমটা কি? নামাজ আপনি পড়লেন, একটা মানুষকে দেখানো যায় হজে আপনি যাবেন, টাকা আছে অঢেল, আপনাকে হাজী সাহেব লোকে বলবে, কিন্তু আপনি যখন যাচ্ছেন সবাই আপনাকে হাজী সাহেব বলে আপনাকে আখ্যায়িত করছে। কিন্তু রোজা এমন একটা বিষয়, তাকওয়ার ক্ষেত্রে সবচেয়ে নিকটবর্তী বিষয় এটা হলো রোজা। আপনি যদি আল্লাহর ভয়ে সেই সুবহে সাদিক থেকে শুরু করে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কোনো কিছুই আপনি পানাহার করলেন না, কার ভয়ে করলেন না? জোরে বলতে হবে, কার ভয়ে আপনি করলেন না? লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো তাকওয়া। এভাবে আল্লাহ তাকওয়া অর্জন করে নিতে চান। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র রোজা
আমাদের উপরে ফরজটা এমনটা নয়, আমাদের পূর্বের নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছিলেন। তাকায়া দেখেন, লক্ষ্য করে, আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, তার কওমের জন্য পুরা বছর মিলে 7 দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। বলেন তো কয় দিন? রমজান মাসের প্রথম 3 দিন, আশুরার হলো 1 দিন, এই হলো 4 দিন, আর বাকি 3 দিন হলো এই যে আমাদের জন্য ঈদুল আজহা, কুরবানির হলো 3 দিন, এই টোটাল হলো কয় দিন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য কয় দিন রোজা ছিল? আপনারা কি ঘুমাচ্ছেন? তাহলে নবী ইব্রাহিমের জন্য কয় দিন রোজা? 7 দিন রোজা। রমজানের প্রথম 3 দিন, আশুরার 1 দিন, কয় দিন হলো? 4 দিন, আর বাকি 3 দিন হলো ঈদুল আজহার, হলো কুরবানির হলো 3 দিন, এই হলো টোটাল হলো কয় দিন? নবী দাউদ আলাইহিস সালামের দিকে আপনি তাকান, 1 দিন পরে 1 দিন রোজা থাকতেন, শোনেন না আপনারা? 1 দিন রোজা থেকেছেন আর 1 দিন রোজা ভেঙেছেন, এই তো হলো নবী দাউদের এই রোজা। আপনি তাকান, লক্ষ্য করে, নবী ঈসা আলাইহিস সালামের যুগে এক একজন রোজাদারের এক একজন ক্যাটাগরি আল্লাহ রাব্বুল আলামিন সে যুগের বিধান তিনি অবতীর্ণ করেছেন। ঈসা আলাইহিস সালামের যুগে রোজাটা এমন ভাবে ছিল, যদি আমরা লক্ষ্য করে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো তারা রোজা থাকবে ঠিক, কিন্তু তারা ইফতারের মাঝে কোনো আমিষ খাবে না, যা খাবে সব হলো নিরামিষ। বুঝতে পারতেছেন? ইফতারি যা করবে সব কি? জোরে বলেন। মাছ মাংস এগুলো খাওয়া যাবে। ঈসা আলাইহিস সালামের যুগে হলো রোজা থাকবে ঠিক, কয়েকদিন তারা টানা, তাদের কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নাই, কয়েকদিন টানা তারা না খেয়ে থাকবে, থেকে ইফতারি করার সময় কি করবে না? মাছ মাংস এগুলো খাবে না, নিরামিষ খাবে। কথা কি বুঝতে পারতেছেন? আবার আপনি তাকান, ঈসা আলাইহিস সালামের আরেকজন যেভাবে তিনি পৃথিবীতে আসলেন, যেই মায়ের গর্ভে এসেছিলেন তার নাম কি? মারিয়াম আলাইহিস সালাম। তো মারিয়াম আলাইহিস সালামের তিনি রোজা থেকেছেন। কিসের রোজা থেকেছেন? কথার রোজা থেকেছেন। বলে কিসের রোজা থেকেছেন? কথার রোজা থেকেছেন। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাম কথার রোজা থেকেছেন। লক্ষ্য করে আপনি তাকান, মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, যখন ডেলিভারি হয়ে গেল, পৃথিবীর বুকে যখন পদার্পণ করলেন, কিন্তু মারিয়ামের ভিতরে একটা ভয় আছে। আহারে, ভয়টা হলো একটা, আমাকে মানুষ কত রকমের কথা বলবে আমি জানি, কারণ আমার তো স্বামী নাই, কিন্তু আমি সন্তান কোথায় পেলাম? চলে গেলেন তিনি তার কওমের কাছে। যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের ভিতরে সেই কথাগুলো একটা একটা করে খণ্ডন করে বলছেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু قالوا يا مريم لقد جئت شيئا فريا। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মারিয়াম আলাইহিস সালাম যখন তার কওমের কাছে গেলেন, লোকেরা বলল, ইয়া মারিয়াম, তোমাকে বলা হচ্ছে হে মারিয়াম, তোমার সামনে যে সন্তানটা দেখছে এটা আশ্চর্য এক সন্তান, কেমনে তুমি সন্তান হলো? তোমার তো কোনো স্বামী নাই, তাহলে হয়তো তুমি কোনো অবৈধ কোনো কাজ করেছো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তিনি বললেন, আমি কিছুই বলতে পারবো না, তুমি তাকাও লক্ষ্য করে সেই ছোট্ট শিশুর দিকে। তার পূর্বে তার কওমের লোকেরা বলল, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জানি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ও মারিয়াম, ওহে হারুনের বোন, তুমি তো ভালো একজন নারীর, তুমি তো সন্তান। আমি জানি তোমার মা ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল, কিন্তু তোমার গর্ভে সন্তান আসলো, কোনো পুরুষ তো স্পর্শ করলো না, কেমনে আসলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি কোনো কথা বলবো না। ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি একটা কথাও বলতে পারবো না, কারণটা হলো আমি রোজা আছি, আর রোজা থাকার কারণে আমি একটা কথাও বলতে পারবো না। তুমি যদি কথা না বলো তাহলে আমরা কেমনে কি বুঝবো? সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম আঙ্গুলটাকে উঁচু করে ধরে তিনি ইশারা করে নিজের সন্তানের প্রতি তীর নিক্ষেপ লক্ষ্য করে তিনি বললেন, ফাশারাত ইলাইহি
قالوا كيف نكلم من كان في المهد صبيا জোরে বলুন আল্লাহু আকবার মারিয়াম আলাইহিস সালাম বললেন ফাশারাত ইলাই আঙ্গুলটা উঁচু করে বললেন দোলনার শিশুকে লক্ষ্য করে বললেন ওই দোলনার শিশু রয়েছে ওকে জিজ্ঞেস করে বলে দেবে ক্বালু কাইফা নুকাল্লিম মান কানা ফিল মাহদি সাবিয়া ওই নাবালক ছোট্ট শিশুটা কেমনে কথা বলবে যে শুধু কান্নায় পারে কথা তো বলতে পারে না কেমনে জবাব দেবে মারিয়াম হয়তো তুমি পাগলি হয়ে গিয়েছো হয়তো আমাদের কথা তোমার বিশ্বাস হচ্ছে না মারিয়াম কিছুই বললেন না বারবার তিনি বললেন ইন্নী নাদারতু লিররহমানিস সাওমা আমি রোজা আছি কথা বলতে পারবো না ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আমার দ্বারা কথা বলা সম্ভব নয় সঙ্গে সঙ্গে দোলনার শিশুটা এবার জবাব দিয়ে তিনি বলছেন ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা জোরে বলুন আল্লাহু আকবার কেউ যেটা পারে না যেটা সেটা পারেন কে কেউ যেটা দেখে না সেটা দেখেন কে সকল ক্ষমতা ওকে যে হয়ে গেলে একজনের ক্ষমতা টিকে থাকে তিনি কে ক্বালা ইন্নী আবদুল্লাহ দোলনার শিশু পর্যন্ত বলল আমি আল্লাহর গোলাম আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আমার উপরে কিতাব দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত মা দুমতু হাইয়্যা জোরে বলুন আল্লাহু আকবার শরীর ঈসা আলাইহিস সালাম দুইটা জবাব দিয়েছিলেন এক নম্বর জবাব হলো ইন্নী আবদুল্লাহ নিশ্চয় আমি আব্দুল্লাহ জেনে রেখে দাও যদি আমি আব্দুল্লাহ হয়ে থাকি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা আমার উপরে কিতাব দেওয়া হয়েছে অপরদিকে হলো শুধু আমি কিতাবের ধারক বাহক নই ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাত আমি পৃথিবীতে যেখানেই বসবাস করব সেই জায়গাটাকে আল্লাহ তাআলা বারাকা দিয়ে ভরপুর করে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ আবার তিনি ওই দোলনা থেকেই বলছেন ওয়াউসিনি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা শুধু এজন্য আল্লাহ তাআলা আমাকে পাঠান নাই আমি যেখানেই থাকি না কেন সেখানে যেন নামাজটা কায়েম করে ফেলি যাকাতটা প্রদান করে ফেলি হতবাক হয়ে সবাই তাকিয়ে রইলেন আহারে মারিয়ামের প্রতি মনে হয় তহমতটা হয়ে গেল বুঝতে পারলাম একজন নবীর মায়ের বিরুদ্ধে আমরা বড় তহমত দিয়ে ফেলেছি সবাই তওবা করে ফেললেন তাহলে বোঝা যায় নবী মারিয়াম আলাইহিস সালামের যে কথার তওবা ছিল কিসের তওবা জোরে বলেন কিসের তওবা কিসের রোজা কথার রোজা আমাদের কিসের রোজা আছে কথার রোজা আছে কিসের রোজা আছে কথার রোজা আছে রোজা ঠিকই আছে কিন্তু আমাদের মাঝে গীবত শিকায়াত আছে না নাই মাচা এই যে আমাদের গ্রাম অঞ্চলে অধিকাংশ জায়গাতে মাচা নষ্ট করে ফেলছে আপনি বিশ্বাস করেন না এটা যত বেশি আপনি গ্রামে মাচা দেখবেন তত নষ্ট মাচা এগুলো গীবত বেশি হয়ে থাকে গীবত বেশি হয় না এগুলো সবচেয়ে বেশি গীবতের আড্ডাখানা হলো এই মাচাগুলো প্রিয় ভাইরা আমার তাহলে এই যে কথার যে আপনি রোজা করবেন এটা যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে একটা দৃষ্টান্ত দিয়েছেন কেন দিলেন এই দৃষ্টান্ত দেওয়ার কারণ হলো উম্মতে মুহাম্মদীয় রোজা থাকবে তারাও যেন কথার রোজা করে কথার রোজা হলো আমি রোজা থাকবো কিন্তু আমার কথার দ্বারা কেউ কষ্ট পাবে না আমি রোজা থাকবো আমি যেন গীবত না করি আমি যেন শিকায়াত না করি আমি যেন চকলখড়ি না করি কারণ আমি যেন মিথ্যা কথা না বলি কথা কি বুঝতে পেরেছেন আমার কথা এটা হলো কথার রোজা পারা যাবে না ইনশাআল্লাহ বলেন না কেন পারা যাবে না ইনশাআল্লাহ আমার নবীজি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমাল ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআবাহু ওয়াশ শারাবাহু নবীজি বলছেন যারা রোজা থাকে মিথ্যা ছাড়তে পারে না যারা রোজা থাকে গীবত ছাড়তে পারে না যারা রোজা থাকে যারা আরো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের কাজ ছাড়তে পারে না আইয়াতু আমাতু ওয়া শারাবা তাদের রোজা থাকা হলো খাওয়া এবং পান করার মধ্যেই অন্য কোনো সওয়াব আরো জোরে বলেন আছে 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 এই যে কষ্ট করে আপনি রোজা থাকলেন সেই সুবহে সাদিক থেকে শুরু করে নিয়া সূর্যাস্ত পর্যন্ত আপনি রোজা আছেন না খেয়ে রোজা আছেন আপনি কেন রোজাটাকে নষ্ট করছেন মানুষের গীবত করে কেন রোজাকে নষ্ট করছেন আপনি
প্রিয় ভাইয়েরা আমার, আমরা রোজা থাকবো যেমন ভাবে আল্লাহ আমাদের কাছ থেকে চেয়েছেন। পারা যাবে ইনশাআল্লাহ। কম কথা বলবো, জিকির বেশি করব। কথা কম করব, জিকির বেশি করব। যিনি খুশি হবেন তিনি কে? যিনি খুশি হবেন তিনি কে? তাহলে 3 নম্বর হলো রোজা। 4 নম্বরের বিষয় হলো দান করা। বলেন তো কি করা? তাহলে রমজানের 4 নম্বর করণীয় হলো দান। দান করলে মান কমে। মান কমে না বাড়ে? সম্পদ কমে। সম্পদ কমে। খেলাফত কালে হযরতে আবু বকরের খেলাফত কালে দুর্ভিক্ষ দেখা দেয়। কোন খলিফা? আবু বকরের খলিফা। আবু বকরের আমলে দুর্ভিক্ষ দেখা দেয়। এমন সময় রাষ্ট্রের ভিতরে এমন দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ না খেয়ে থাকতে হয়। দুর্দশায় পড়ে গিয়েছে মানুষ, কি করবে? হতাশায় পড়ে গিয়েছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কে হয়? জামাই। কে হয়? গরিব না ধনী? ধনী না? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশ থেকে মদিনায় 1000 গমের চালান তিনি নিয়ে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি যখন মদিনায় নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে বড় বড় ব্যবসায়িকরা চলে আসছে। বড় বড় ব্যবসায়িকরা এসে বলছে, ওসমান, আমরা জানি তুমি ধনী মানুষ, আমাদের অত সাধ্য নেই। তুমি সেই বিদেশ থেকে মদিনায় তুমি 1000 গমের চালের তুমি 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 এখানে বস্তা নিয়ে আসলে, কিন্তু আমরা একটু জানতে চাই, আমরা তোমাকে 50% বেশি লাভ করে আমি দিতে চাচ্ছি, আমাদেরকে দিয়ে দাও, আমরা মানুষের কাছে এটা বিক্রি করে দিয়ে দেব। কথা কি আবার বুঝতে পারতেছেন? ওসমান ইবনে আফফান জবাব দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে বললেন, আমি তো পারবো না। কারণটা হলো তোমরা হয়তো 50% লাভ দেওয়ার জন্য আমার কাছে এসেছো। একজন আমার আছেন যিনি আমাকে 700 গুণ লাভ দেওয়ার জন্য বসে আছেন। ব্যবসায়িকরা অবাক হয়ে গেলেন। মদিনায় গমের এই সবকিছু আসার পরে, এই বস্তাগুলো আসার পরে, এই গম আসার পরে সর্বপ্রথম আমরাই তো আসলাম, কি আবার আপনাকে এত লাভ দিতে চাইলো? 700 গুণ লাভ আপনাকে তো কেউ দেবে না। 700 গুণ যে লাভ দেবে সে তো বিক্রি করতে পারবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি 50% দিতে চান, কিন্তু আমি মদিনার অলিতে গলিতে গরিবদের মাঝে আমি বন্টন করে দিতে চাই। আমি মানুষকে ফ্রি দিতে চাই। বিনামূল্যে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমাকে 700 গুণ দিয়ে দেবেন। আমার প্রিয় ভাইরা, ওসমান ইবনে আফফান সঙ্গে সঙ্গে ব্যবসায়িকদের মুখে কোরআনের একটি আয়াত তিনি তুলে ধরলেন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, দৃষ্টান্ত হলো যারা আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো এমন দৃষ্টান্ত, যেমন আপনি যখন একটা জমিতে বীজ বপন করেন, সেখান থেকে একটা বীজ থেকে যেমন 7টা যেমন সেখান থেকে শীষ উৎপন্ন হয়ে যায়, আর ওই একটা শীষ থেকে, ওই 7টা শীষ থেকে যেমন একটা করে শীষে যেমন আপনার 100 করে যদি আপনার যদি দানা সেখানে হয়ে যায়, বলেন তো 7 দানায় কয়টা হলো? আরো জোরে বলতে হবে। ওসমান ইবনে আফফান বললেন, মদিনার অলিতে গলিতে আমি ফ্রি সার্ভিস দিতে চাই, আল্লাহ তাআলা আমাকে 700 গুণ দিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দান করা যাবে তো? যাবে না? যাবে না? রমজান মাস যত বেশি দান করবেন ততই লাভ। ততই কি? যত বেশি দান করবেন তত লাভ। আমার নবীজির সাহাবীরা টাকা জড়ো করে রাখতেন, দিরহাম দিনারগুলো তারা জড়ো করে রাখতেন। একদিন আমার নবীজি প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, আমি দেখি লক্ষ্য করে তোমরা রজব এবং শাবানে তোমরা দানের ক্ষেত্রে তোমরা একটু কৃপণতা করো, এর কারণটা কি? অনেক সাহাবীকে আমি লক্ষ্য করে দেখি, এর কারণটা কি? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলছেন রমজানে যে 1 টাকা দান করবে অন্য মাসে 700 টাকা দান করার সমান। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন মহিলারা শুনবে? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে 1 টাকার বিনিময়ে কয় টাকা? 700 টাকা। হে রাসূল, আমরা দান করি না এই জন্য যে আমরা ওই 700 সওয়াব আমরা অর্জন করতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য রজব এবং শাবানে তারা টাকাগুলোকে গোছায় রাখতেন, রমজানে খরচ করতেন। যাকাতের বিধান কোন মাস? বলেন না কেন কোন মাস? দেওয়ার মাস কোন মাস? হ্যাঁ, দেওয়ার মাস হলো রমজান মাস। কারণ যত দেবেন তত বরকত হবে, যত দেবেন তত কি হবে? বরকত হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই যে এটাকে কি বলছেন আপনারা, টিস্যুর বক্স বলছেন না এখানে? আমরা 1 তারিখ থেকে আমরা সবাই, হয়তো অনেকের টাকা পয়সা কম আছে, আমি সবার জন্য বলছি 1 টাকা করে অন্তত আমরা একটা কনসেপ্ট আমরা নিয়ে যাই। শোনেন আপনি, এখানে আমরা 30টা যদি রোজা হয় তাহলে কয়টা হবে এখানে? 30। প্রত্যেকদিন যদি 1 টাকা করে রাখি, 1 টাকা করে যদি রাখি, 700 টাকা করে যদি সওয়াব হয় 1 টাকার বিনিময়ে, তাহলে 30 টাকায় কয়টা হচ্ছে? 3 7 21, কত হাজার? 21,000 হচ্ছে? 21,000। তাহলে 21,000 সওয়াব আপনি পাচ্ছেন। কথা বুঝতে পারতেছেন? আপনি চিন্তা করতেছেন? তাহলে প্রত্যেকদিন কয় টাকা রাখবেন? এটা হলো সর্বনিম্ন বললাম। আপনার টাকা বেশি আছে আপনি রাখেন, তবে আমি সর্বনিম্ন বললাম যে 1 টাকা আপনি রেখে দেবেন। 1 টাকা আপনি মসজিদে সংকোচবোধ হচ্ছে, মানুষরা দেখলে খারাপ বলতে পারে, এজন্য আপনি একটা কৌটায় আপনি রেখে দেন। 30 টাকা যখন হয়ে যাবে রমজানের মানে শেষ হওয়ার পূর্ব মুহূর্তে, অর্থাৎ শাওয়ালের চাঁদ ওঠার পূর্ব মুহূর্তে আপনি কি করবেন? এই টাকাটা আপনি নিয়ে গিয়ে মসজিদে আপনি দিয়ে দিলেন। দেওয়া যাবে না? তাহলে আপনি রমজানের পরিপূর্ণ হক পালেন। আপনি পাইলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে দান করা যাবে তো যাবে ইনশাআল্লাহ। তাহলে এখানে বাড়িতে গিয়ে কেউ কোটা হোক অথবা এরকম বক্স হোক, প্রত্যেকদিন কয় টাকা রাখবেন? তাহলে মিনিমাম 1 টাকা। তাহলে 1 টাকা করে যদি আমরা রাখি তাহলে 30 দিনে আমরা নেকির অধিকারী হচ্ছে কতগুলা? 21,000। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে 21,000 শুধু আমরা দানেই করলাম। আর যদি 2 টাকা দিতে পারি তাহলে আরো কনভার্ট হয়ে বেশি হয়ে যাচ্ছে, 42,000 হয়ে যাচ্ছে। এভাবে যত দেব তত বেড়ে যাবে। যিনি দিবেন তিনি কে? আল্লাহর কি ভান্ডারে কি কম আছে? ভান্ডারে কি কম আছে? আপনি আমি দিতে ফকির হয়ে যাব, কিন্তু আল্লাহ দিতে তো ফকির হয়ে যাচ্ছেন না। আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। তিনি ধনী আর আমরা কি? আরো জোরে বলতে, আমরা কি? আমরা হলাম গরিব। প্রিয় ভাইয়ের আমার, তাহলে প্রত্যেক দিনে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আসেন 5 নাম্বার। আমার প্রিয় ভাইয়েরা, নাম্বার 5 করণীয় হলো তাহাজ্জুদ আদায় করা। বলেন তো কি করা? আরো জোরে বলতে হবে, কি করা? তাহাজ্জুদ পড়েন মানে এখানে অনেকে আছেন পড়েন, মাশাআল্লাহ, এটা খুব ভালো কাজ। তাহাজ্জুদ আদায় করেন অনেকে, বয়সের অর্ধেক মাশাআল্লাহ, কোনোদিন মিস নাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখছেন চাচা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। আমরাও পারবো ইনশাআল্লাহ। আপনাদেরকে সহজ একটা বুদ্ধি শিখে দেই, শিখে দেব? বলেন শিখে দেব? হ্যাঁ শিখে দেব। যাওয়ার সময় হাদিয়া দিয়ে যাবেন, অনেক কিছু শিখে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা আমার শোনেন, আপনি সাহারিতে ওঠেন না? সাহারিতে ওঠেন না? ওঠেন। এখন সাপোজ ধরেন 4:30টায় আপনার সাহারির টাইম শেষ হয়ে গেল, আপনি কয়টায় ওঠেন? এখন তো আপনাদের জন্য আর ইয়েক নাই, আপনি তো আর ওই যে চুলায় রান্না করতে হয় না। অধিকাংশ বাসায় রান্না করতে হচ্ছে কোথায়? গ্যাসে রান্না করছেন। আচ্ছা, যাদের চুলায় রান্না করেন তারা হয়তো 3টায় উঠলেন, ঠিক না? আর যারা গ্যাসে রান্না করেন তারা কয়টায় উঠবেন? 4টায় উঠলেন, আধা ঘন্টার ভিতরে খেয়ে দিয়ে শেষ করলেন, বা তারও একটু আগে ওঠেন, 3:45টায় আপনি উঠলেন, ঠিক না? এখন আপনাকে আমি প্রশ্ন করি, প্রিয় ভাই, 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগতে পারে? 5 থেকে 10 মিনিট। এই যে 5 থেকে 10 মিনিট যে আপনি আদায় করলেন, বা 5 থেকে 10 মিনিট যে আপনি পড়লেন, কি পড়বেন? অন্তত 2 রাকাত নামাজ আপনি পড়বেন। কয় রাকাত? আরো জোরে বলেন, কয় রাকাত? অন্যান্য দিনে ওঠা কিন্তু আমাদের জন্য কষ্টকর, কষ্টকর না? অন্যান্য দিনে ওঠা কষ্টকর। প্রত্যেকটা দিন আমাদের সাহারির জন্য উঠতেই হয়। যদি ওঠাই লাগে তাহলে অন্তত আমরা একটা কাজ করতে পারবো। সেই কাজটা কি? তাহাজ্জুদটা অন্তত 2 রাকাত নামাজ পড়ে হলেও আমরা সাহারিটা আমরা করতে পারবো। এই আমল জারি করা যায় না? এই আমল কি জারি করা যায় না? আমার নবীজি বলছেন, পৃথিবীর মানুষের তোমরা সম্মানী হতে চাও? তোমরা কি সম্মানী হতে চাও? কে সম্মানী হতে চায় না? সবাই চায় যে আমাকে মানুষ সম্মান করুক, আমি সম্মানী হতে চাই, কে না চায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত নসিহত করেছেন জিবরাইল। কে নসিহত করছে?
জিবরাইল বলছেন, ইয়া মুহাম্মদ শরফুল মুমিন, তুমি কি জানো হে মুহাম্মদ, মানুষের সম্মান আর মর্যাদা কোথায় লুকায়িত আছে? কিয়ামুল লাইল, সেটাই হলো রাতের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি এমন নামাজ আদায় করতেন, রাতে এত নামাজ পড়তেন, কিয়ামুল লাইল আদায় করতেন, রাত শেষ হয়ে যায়, মসজিদে বেলালের আজান ঢোকে, কিন্তু নবীজি নামাজ থেকে তিনি সরে দাঁড়ান না। মনে পড়ে যায় একজন সাহাবীর কথা, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি রমজান মাসে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি ডেকে বলছেন, হুযায়ফা চলো, আজকে আমরা একসাথে নামাজ আদায় করব, চলো। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাক দিয়ে বলছেন, ও হুযায়ফা চলো, আজকে আমরা একসাথে নামাজ আদায় করি। হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাক দিয়ে নিয়ে চলে গেলেন। প্রথম রাকাতে আমার নবীজি সূরা ফাতিহা শেষ করে ফেললেন, সূরা বাকারা শুরু করে দিলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন, হয়তো সূরা বাকারা শেষ করে হয়তো নামাজটা শেষ করে দেবেন, প্রথম রাকাত শেষ করবেন, কিন্তু না, সূরা আল ইমরানও শেষ করলেন। হুযায়ফা ইবনুল ইয়ামানের দিকে লক্ষ্য করে তাকায় বুঝতে পারলেন হুযায়ফা ইবনুল ইয়ামানের জন্য কষ্ট হয়ে যায়। প্রায় 3 পারা মিলে সম্মিলিত একটি সূরা হলো সূরা বাকারা। কত বড় একটা সূরা, সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা। নবীজি তারতিল সহকারে পড়েছেন, সূরা ইমরান শেষ করলেন, প্রথম রাকাতে সূরা বাকারাও শেষ, ইমরানও শেষ। রুকুতে চলে গেলেন, লম্বা একটা সিজদা দিয়ে দিলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আমার মনে হয় যেন তিনি মনে হয় আর পৃথিবীতে নাই। একটু পরে তিনি আবার উঠলেন, দ্বিতীয় রাকাত শুরু করে দিলেন, সূরা নিসা শুরু করে দিলেন। লক্ষ্য করে তাকায়া দেখা যায় আমার পা গুলো যেন আস্তে আস্তে ফুলতে শুরু করে দিল। সালাম শেষ করলেন, এমন সুন্দর করে সালামটা যখন শেষ করে দিলেন, একটু উপরে লক্ষ্য করে তাকায়া দেখলাম মুয়াজ্জিনের আজান, বেলালের আজান যেন আমাদের কানে যেন ভাসতে শুরু করে দিয়েছে। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ প্রভু দিও আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ প্রভু দিও আমায়, একামতে দিনের পথে কবুল করে নিও আমায়। বলুন না আমিন, আরো জোরে বলুন আমিন। তাহলে আমার নবীজি দীর্ঘ একটা সময় তিনি কিয়ামুল লাইল আদায় করেছেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত হাদিস, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, এত দীর্ঘ নামাজ পড়তেন মনে হয় যেন তিনি মনে হয় আর পৃথিবীতেই নাই। সিজদা এমন ভাবে কাটাতেন, একদিন মনে পড়ে যায়, আম্মা জান আয়েশা বলেন, নবীজি নামাজে দাঁড়িয়ে গেলেন, আমি ঘুমে পড়লাম, একটু পরে আবার জাগ্রত হয়ে দেখলাম নবীজি দাঁড়িয়ে আছেন। একটু পরে আবার ঘুমিয়ে পড়লাম, আবার জাগ্রত হয়ে দেখলাম নবীজি সিজদায় পড়ে আছেন। আবার ঘুমিয়ে পড়লাম, আবার জেগে দেখলাম আবার সিজদায় পড়ে আছেন। আমি মনে করলাম আমার নবীজি মনে হয় আর পৃথিবীতে নাই। আলতো করে চিমটি কাটলাম, বুঝতে পারলাম নবীজির পাটা নড়ে উঠলো। আমার বুঝতে বাকি হলো না নবীজি পৃথিবীতে বেঁচে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আমাদের সমাজের ভিতরে ইমাম সাহেব যদি এই নামাজ পড়ায়, ইমামতি থাকবে? জোরে বলতে হবে, ইমামতি থাকবে? ইমামতি থাকবে না। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার হলো তারাবিহ। 6 নাম্বার কি? জোরে বলতে হবে, 6 নাম্বার কি? 6 নাম্বার হলো তারাবিহ। তারাবিহ ট্রান্সলেট হলো বাংলাদেশে হচ্ছে তাড়াতাড়ি। বলেন তো কি? আরো জোরে বলেন। এটা হলো বাংলাদেশি ট্রান্সলেট। বাংলাদেশি ট্রান্সলেট কি? তাড়াতাড়ি। আর আরবি লুগাত যদি আপনি ঘাটেন, সেখানে আপনি পারবেন হলো বিশ্রাম করা, ধীরে ধীরে আদায় করা, ধীর স্থিরতা অবলম্বন করা। এটা হলো তারাবিহ। আমার কথা কি বুঝতে পারতেছেন? আপনার যদি বিশ্বাস না হয় দেখবেন এই পাশে এই গ্রামে যদি 5টা হাফেজ থাকে, যেই হাফেজ আসতে পড়ায় তাকে কেউ নিবে না। ঠিক আছে কথা আমার? তাকে কেউ নেবে না। কাকে নেবে? যে 5G গতিতে পড়াতে পারে। 5G গতি, এখন তো 4G চলে না, এখন 5G গতি। 5G গতিতে তারাবি হয়, এমন তারাবি আমরা পড়ি না? আমরা পড়ি। আউয়ালু শাইইন ইরফা মিন হাদিহিল উম্মাতিল খুশুউ হাত্তা লা তারা ফিহা খাশিআন। নবীজি বলছেন, খুজু সহকারে যদি নামাজ আদায় না করো, সেই নামাজ আল্লাহর দরবারে যায় না। অসংখ্য নামাজিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ
ওয়ায়ুদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, অসংখ্য নামাজীকে আল্লাহ তাআলা বলবেন সিজদা দাও। আল্লাহ পায়ের গোছাটাকে আল্লাহ তাআলা লম্বা করে দিয়ে বলবেন সিজদা দাও, বান্দা সিজদা দিতে পারবে না। সেদিন বান্দা বলবে ফালা ইস্তাতিউন, সিজদায় সক্ষম নয়। কারণটা হলো নামাজ পড়েছে, তোমার নামাজের মতো নামাজ হয় নাই। আমরা এই যে তারাবির সময় আমরা যা শুরু করে দেই, অধিকাংশ হাফেজদের দোষ কি দেব? সবচেয়ে বড় দোষী হলো আমরা। কারণ আমরা যদি জোরে না হয় আমরা নামাজই পড়বো না। এমন নেশার আমাদের আছে না? এমন স্বভাব আমাদের আছে। প্রিয় ভাইয়েরা আমার, অন্তত কম নামাজ হোক, নামাজটা যেন সহি হয়। অল্প হোক, কি হোক সেটা সহি হোক। আমাদের সমাজে 8 রাকাত 20 রাকাতের দ্বন্দ্ব আছে না? আছে না? এরকম দ্বন্দ্ব আছে না? এরকম দ্বন্দ্ব আছে। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর নাম শুনেছেন আপনারা? বাংলাদেশে কয়েকজন ইসলামিক স্কলারের ভিতরে একজন স্কলার ছিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর। কুষ্টিয়া ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। চলে গিয়েছেন এই পৃথিবী ছেড়ে, আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, জোরে বলেন আমিন। তিনি একটা কথা বারবার বলতেন, দেশের মানুষের এত বিবেক যে এত কম যে তারা তারাবির 8 রাকাত আর 20 রাকাত নিয়ে তারা গন্ডগোল করে, কিন্তু কে কতটুকু তারা সিজদা লম্বা করতে পেরেছে নবীজির মতো, এটা নিয়ে কেউ মারামারি করে না। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? নবীজি এক সিজদা দিয়ে দীর্ঘ একটা সময় কাটিয়েছেন। 2টা সিজদার মাঝে সময় এমন ভাবে চলেছে, 2 রাকাত নামাজে ভোর চলে এসেছে, বেলালের আজান তার কানে ভেসে চলে এসেছে। এই নামাজ কি আমাদের হয়? এই নামাজ কি আমাদের হয়? কি নামাজ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন? যেই নামাজ তো আল্লাহর দরবারে সুপারিশ করার কোনো গ্রহণযোগ্যতাই থাকবে না। কারণ যেই নামাজ নিয়ে আপনি গিয়েছেন সেটা তো আপনার মুখের উপরে ছুঁড়ে মারা হবে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 6 নাম্বার হলো তারাবিহ, 7 নাম্বার হলো ক্ষমার জন্য প্রার্থনা করা। কার কাছে বলেন তো? কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বেশি বেশি আমরা কাঁদবো, বেশি বেশি আমরা কি করব? কাঁদবো। তাহাজ্জুদের নামাজটা আমরা 2 রাকাত হলেও অন্তত আমরা পড়বো, 4 রাকাত পারি পড়বো, 8 রাকাত পারি পড়বো। সেই সময় আমরা 2টা হাত তুলে আমাদের জীবনের যত রকমের গুনার কথা আছে আমরা তার কাছে আমরা পেশ করব, যত রকমের চাহিদা আছে তার কাছে বলবো এবং নিজের গুনার জন্য কাঁদবো। পড়া যাবে না ইনশাআল্লাহ? ছোট্ট একটা দোয়া আমরা পড়বো বেশি বেশি। বলেন সবাই, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী ফাআফু আন্নী। হ্যাঁ, এই দোয়াটা আমরা বেশি বেশি আমরা রমজান মাসে আমরা পড়বো। পাশাপাশি যখন আমরা রমজানে আমরা তাহাজ্জুদের সালাতের সিজদায় যখন আমরা চলে যাব, তখন আমরা 3 বার তাসবিহ আদায় করার পরে আমরা বলবো রব্বানা, বলেন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পারবো না ইনশাআল্লাহ? এই দোয়াগুলো আমরা বেশি বেশি আমরা সিজদায় পাঠ করব। তারপরে 8 নাম্বার হলো ইতিকাফ করা। 8 নাম্বার কি? ইতিকাফ। 7 নাম্বার হলো ইতিকাফ করা। 7 নাম্বার হলো কি? না 8 নাম্বার না, 8 হলো ইতিকাফ করা। 8 ইতিকাফ করা। আমরা ইতিকাফের লোকই তো আমরা খুঁজে পাই না। শহরাঞ্চলে ইতিকাফের একটা সিস্টেম হলো মানুষকে খাবার দিয়ে ইতিকাফ থাকায় দেওয়া হয়। এরকম আছে না আমাদের? প্রিয় ভাইয়েরা আমার, এই কাজ আমরা কখনো করব না। নিজে পারবো, নিজে করব। শরীর এখন সুস্থ আছে, আমরা করব, পারবো ইনশাআল্লাহ। ইতিকাফ আমরা করব। 9 নম্বরে হলো শবে কদরের তালাশ করা, শুধু 27 রাত্রিতে। হ্যাঁ, শুধু 27 রাত্রিতে দেখবেন অধিকাংশ 27 রাত্রিতে মসজিদগুলো ভরপুর। বাকি যে দিনগুলো বা বাকি যে বেজর রাতগুলো আছে সেই রাত্রিতে কোনো তালাশি নাই। এই যে আমার এখানে মামা বসে আছেন, তিনি রাজশাহী ইউনিভার্সিটির একজন ছাত্র, আরবি ডিপার্টমেন্ট থেকে এসেছেন। যতগুলো হাদিস আপনি এখানে আমার সামনে পেশ করেন না কেন, আপনি দেখাতে পারবেন না কোনো হাদিসের 27-এর কথা উল্লেখ আছে। মামাও বলতে পারবে যে যতগুলো হাদিস আছে সব হাদিসে স্পষ্ট একটা কথা বলা আছে, রমজানের শেষের দশকের বেজর রাতগুলো। ঠিক কিনা? তাহলে আপনি 27-এর পেছনে দৌড়ান কেন? 27 কি একটাই বেজর? 21 আছে, 23 আছে, 25 আছে, 27 আছে, 29 আছে। 5টা রাত আপনি জাগেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিতে পারেন। কারণ শবে কদর কোন রাত্রে আসবে কেউ জানে না, যিনি জানেন তিনি কে? যদি আমরা 5টাকে কভার করতে পারি তাহলে আমরা 1 রাত পেয়ে যাব, আর একটাকে যদি আমরা ধরে থাকি তাহলে তো আমরা কিছুই পাবো না। ঠিক কিনা? লাস্ট 10 নম্বর হলো সাদাকাতুল ফিতর আদায় করা। আমাদের যতগুলো আমলের কথা বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।